আসসালামু আলাইকুম। এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। বহুল আলোচিত মেজর সিনহা হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে 6 আসামির যাবজ্জীবন সাজা বহাল রেখেছে উচ্চ আদালত। এছাড়া প্রত্যেক আসামির 50,000 টাকা করে জরিমানার আদেশ বহাল রাখা হয়েছে রায়ে। সকালে বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর আগে গত 29 মে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষ হয়। একই সঙ্গে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও ভাটছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তখনকার পরিদর্শক বরখাস্তকৃত লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেয়। অপর 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। হাইকোর্টের রায়ের প্রতিক্রিয়ায় সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস জানিয়েছেন, এই রায় কার্যকরের পরই খুশি হবে তাদের পরিবার। অন্তর্বর্তীকালীন সরকার এবং অর্থ উপদেষ্টা হিসেবে প্রথমবারের মতো বাজেট পেশ করতে যাচ্ছেন সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। টেলিভিশন ভাষণের মাধ্যমে দেশের 54তম বাজেট ঘোষণা হবে বিকেলে। স্বাধীনতার পর এবারই প্রথম আগের বছরের তুলনায় নতুন বাজেটের আকার কমছে। প্রস্তাবিত বাজেটের আকার 7,90,000 কোটি টাকা। সামাজিক সুরক্ষা খাতে উপকারভোগীর সংখ্যাও কমছে, তবে বাড়ছে ভাতার পরিমাণ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেটে থাকছে না নতুন কোনো মেগা প্রকল্প। চড়া মূল্যস্ফীতির মধ্যে বাড়ছে ভ্যাট ও করের হার। ঘাটতি 4.25%। মূল্যস্ফীতি ধরা হচ্ছে 6.5%। বাজেটটাকে একটু গতানুগতিক, যে অনেক কিছু কথার ফুলঝুরি থাকবে, অনেক প্রমিস থাকবে, অনেক কিছু প্রজেক্টের নাম থাকবে, আমরা ওই বাগাড়ম্বরে যাব না। আমরা যতটুকু সম্ভব বাস্তবায়ন করা যায় আমাদের যে রিসোর্স যেটা আছে সীমিত সম্পদ দিয়ে, সময়ের ইসে দিয়ে আমরা সেটা করব। এই জন্য আমাদের মূল ফোকাসটা হলো এখন যেটা বাজেটে আমরা যথাসম্ভব চেষ্টা করব রাজস্ব আহরণটা একটু বাড়াতে, ট্যাক্স বাড়াতে। না হলেও আমরা ইতিমধ্যে কিছু বাসের সাপোর্ট অলরেডি কমিটমেন্ট পেয়েছি এবং ডোমেস্টিক রিসোর্স হিসেবে করব। আমাদের ফোকাস হলো প্রথমত যে মানুষের, সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন। এদিকে 2025-26 অর্থ বছরে বাজেটের বিস্তারিত আর্থিক বিবরণী উপদেষ্টা পরিষদে উপস্থাপন করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বাজেটের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন তিনি। বাজেটের রীতি মেনে তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান, মন্ত্রিপরিষদ সচিব সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। দুপুরের মধ্যে দেশের 11 অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি, বজ্রবৃষ্টি সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভোর 4টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, কুষ্টিয়া, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি, বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খেলার খবর। 196 রানের লড়াকু সংগ্রহ সত্ত্বেও শেষ রক্ষা হল না বাংলাদেশ ক্রিকেট দলের। 16 বল হাতে রেখে পাকিস্তানের কাছে 7 উইকেটে হারল লিটন তাওহিদরা। এতে 3 ম্যাচের টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হল টাইগাররা। 46 বলে 107 রানে অপরাজিত থাকেন ম্যাচ সেরা মোহাম্মদ হারিস। এই পরাজয়ে 3 ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ হল বাংলাদেশ। এস এম আশরাফের রিপোর্ট।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম জ্বলজ্বল করছিল। রঙিন আলোয় গ্যালারিতে ছিল গর্জন, উত্তেজনা আর রোমাঞ্চ। আর সেই আলোতেই হারিয়ে গেল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে টি-20-তে সর্বোচ্চ রান করেও বিবর্ণ মলিন মুখে মাঠ ছাড়তে হলো লিটন দাসদের। অথচ ব্যাট হাতে যেভাবে আগুন ছড়িয়েছিলেন তানজিদ হাসান তামিম আর পারভেজ হোসেন ইমন, তাতে মনে হচ্ছিল সেই আগুনে বুঝি স্বাগতিকরা ছারখার হয়ে যাবে। 10 ওভার 3 বলে দুজনের জুটিতে আসে 110 রান। 32 বলে 42 রান করে তামিম আউট হলো। 27 বলে 6-4 আর 3 ছক্কায় হাফ সেঞ্চুরি তুলে নেন ইমন। কিন্তু এই দুজনের বিদায়ের পরই ছন্দপতন। 11 রানে 3 উইকেট হারালে বলের সঙ্গে পাল্লা দিয়ে আর রান তুলতে পারেনি টাইগাররা। তবু এ রানকেই ঝড়ের বেগে অতিক্রম করে পাকিস্তান। মাত্র 45 বলে সেঞ্চুরি তুলে নেন মোহাম্মদ হারিস। তার 8-4 আর 7 ছক্কার ইনিংসে সহজেই ম্যাচ জেতে স্বাগতিক দল। এ নিয়ে দ্বিতীয়বার 190 রানের বেশি করেও হারের তেতো স্বাদ পেল তাহিদ হৃদয়, জাকের আলীরা। এসএম আশরাফ, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।